আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে একটা আমল সম্পর্কে কথা বলবো। এই আমলটা যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমি এমন একটা আমলের কথা বলবো যে আমলটা হযরত আদম আলাইহিস সালাম করেছিল। হযরত আদম আলাইহিস-সালাম হযরত আদম আলাইহিস-সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছিল, হযরত আদম আলাইহিস-সালাম শত শত বছর কান্নাকাটি করে আল্লাহর কাছে, ও আল্লাহ, ভুল করে ফেলেছি গো আল্লাহ, মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস-সালাম শত শত বছর কাঁদতে থাকি। লাস্টে শত শত বছর কান্নাকাটির পর যখনই আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলো, আল্লাহ, ও আল্লাহ, জান্নাতের কোথায় যেন লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, কোথায় যেন লেখা দেখেছিলাম তোমার নামের পাশে মুহাম্মদ লেখা। এই মুহাম্মদটা কি? নিশ্চয়ই কোনো দামি মানুষ, দামি একটা নাম। ও আল্লাহ, ওই মুহাম্মাদের নামের ওসিলাই করে তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলে, আদম শুনে রাখো, ও আদম শুনে রাখো, তুমি এমন একটা নামের ওসিলাই করে আমার কাছে দোয়া করলা। ও আদম, এই নামটা যদি তুমি আরো আগে আমার কাছে দোয়া করতা, এই নামের ওসিলাই করে, বিশ্বাস করো আদম, তোমার এতগুলো বছর কান্নাকাটি করা লাগতো না। আমি মাওলা আরো অনেক আগে তোমাকে মাফ করে দিতাম, এই নামের ওসিলাই করে। এই জন্য আমি একটা আমলের কথা বলবো। এই আমলটা হচ্ছে দুরূদ শরীফ। বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে। আর এর পাশাপাশি কোরআনের একটি দোয়া দিব, এই দোয়াটা করবেন। এই দোয়ার আমল কিভাবে করবেন সম্পূর্ণভাবে সুন্দর করে বোঝায়া দিব। অনেক মানুষ আছে, হুজুর আমি তো অনেকভাবে দোয়া করি রে হুজুর, তারপরও তো কোনো কাজ হচ্ছে না হুজুর, আমার দোয়া তো কবুল হচ্ছে না। ও হুজুর, কেমনে দোয়া করলে আল্লাহ পাক কবুল করবে হুজুর, আমাকে একটু জানায় দেন। আল্লাহু আকবার কবীর। ও মুসলমান, আল্লাহর গোলাম, চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক ঠিকই দিয়ে দিবে। দেবে কিনা? চাওয়ার মতো চাইতে হবে। মনে করেন আপনাকে আপনার একটা কিছু দরকার, ওই জিনিসটা কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন। মনে করেন যুবক ভাই, তোমার একটা বাইকের প্রয়োজন, বাইক দিচ্ছে না, মা বাপের কাছে হাজার হাজার বলার পরও বাইক দিচ্ছে না। এইবার তোমার তো এখন খুবই প্রয়োজন, বাইক ছাড়া তুমি চলতে পারতেছো না। তোমার মায়ের কাছে যা বলো, মা, আমি না তোমার কলিজার একটা মাত্র সন্তান, ও মা, আমাকে দিবা না তো তুমি কাকে দিবা?
আমি তো তোমার সন্তান, ও মা আমাকে একটা বাইক কেনার ব্যবস্থা করে দাও। যখনই ছেলেটা আকুতি মিনতি করে বলে দেয়, আমার মার অন্তরে লেগে যায়। মা কিন্তু বাইক দিতে রাজি হয়ে যায়। কেন রাজি হয়ে যায়? কারণ মাকে আপনি সুন্দর করে গুছিয়ে বলেছেন। তেমনভাবে আল্লাহর কাছে এরকমভাবে চাওয়ার মতো চেয়ে দেখেন, আল্লাহ পাক আপনার মনের সমস্ত আশা পূরণ করতে পারে কি পারে না বলুন তো? পারে। এই জন্য আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। চলুন তাহলে আমলটা আপনাদেরকে একটু শিখায়া দিই। বেশি বড় সড়ো দুরূদ শরীফ পড়া লাগবে না, আর যদি পারেন এই দুরূদটা একটু পড়ে নিয়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পারবেন এরকমভাবে পড়তে? এইরকমভাবে পড়তে হবে। পড়ে তারপর আপনি এই দোয়াটা পড়বেন, রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পড়বেন, ঠিক আছে? এই দোয়ার আমলটা অবশ্যই করবেন, কারণ এটা কোরআনী দোয়া। আল্লাহর কাছে এই দোয়াটা পড়ে আকুতি মিনতি করে দোয়া করবেন। দোয়ার পর আবার এই দুরূদ শরীফটা পড়বেন। তারপর দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটন চেপে দিবেন, যাতে এরকম আমলের ভিডিও সারার সাথে সাথে আপনি পেয়ে যান। এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।